ধুরন্ধর 2 এর ট্রেলার দেখে যারা রণবীর সিং এর ফ্যান হয়ে গেছেন তাদের জন্য আজকের খবরটা একটু কঠিন। বলিউড তাকে ব্যান করেছে, কিন্তু গল্পটা যতটা সিম্পল মনে হচ্ছে ততটা না। 2023 সালে ফারহান আক্তার একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন, ডন 3, আর সেই ডন হবেন রণবীর সিং। অমিতাভ বচ্চন আর শাহরুখ খানের পর তৃতীয় ডন। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিও দেখে ইন্টারনেট ভেঙে পড়েছিল। তারপর চুপ। 1 বছর, 2 বছর, কোনো আপডেট নেই। 2025-এর শেষে হঠাৎ খবর, রণবীর ডন 3 ছেড়ে দিয়েছেন শ্যুট শুরু হওয়ার মাত্র 3 সপ্তাহ আগে। এবং সেখান থেকেই শুরু হলো বলিউডের এই বছরের সবচেয়ে বড় ড্রামা। এখন দুটো পক্ষ আছে। ফারহান আক্তারের পক্ষ বলছে 3 বছর ধরে চুক্তি ছিল, ওভারসিজ রেকি হয়েছে, 200 জনের ক্রু বুকিং হয়েছে, হোটেল, স্ক্রিপ্ট মিটিং সব শেষ, মোট ক্ষতি 45 কোটি টাকা। আর এফডব্লিউআইসি বারবার ডাকার পরেও রণবীর একবারও হাজির হননি। রণবীরের পক্ষ বলছে ফারহানের কাছে কোনো বাউন্ড স্ক্রিপ্ট ছিল না। একজন অ্যাক্টর কিভাবে শুট করবেন যদি স্ক্রিপ্টই তৈরি না হয়? তিনি এক্সেল এন্টারটেইনমেন্টের আনপ্রফেশনালিজমের শিকার। আর এই বিষয়টা এফডব্লিউআইসি না, লিগ্যাল চ্যানেলে সমাধান হওয়া উচিত। দুটো গল্পই বললাম, কোনটা সত্যি সেটা সময় আর আদালত বলবে। কিন্তু আমার আসল প্রশ্নটা অন্য। রণবীর সিং এই মুহূর্তে বলিউডের সবচেয়ে হট অ্যাক্টর। ধুরন্ধর 2 ঈদে আসছে। F5 ব্যান কি তার ক্যারিয়ার সত্যি আটকাতে পারবে? সৎ উত্তর না। এই ডাইরেক্টিভ মানে ডেইলি ওয়েজ ওয়ার্কার্স আর জুনিয়র আর্টিস্টস তার সাথে কাজ করবেন না, কিন্তু বড় প্রোডাকশন হাউস এই ডাইরেক্টিভ মানতে বাধ্য না। তাহলে এই ব্যান আসলে কি? ইন্ডাস্ট্রিকে একটা মেসেজ, চুক্তি ভাঙলে কনসিকোয়েন্স আছে, এটুকুই।